হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর গ্রাম থেকে এবার ঢাকাতে তাড়াতাড়ি চলে আসছি, এ কারণে একটু ঘুরতে আসছি আপুর বাসায়। আর বাসায় আজকে একটু ফ্রি আছি, এর জন্য ঘুরতে আসছি। সবাই বলবেন কে কোথায় ঈদ করতেছেন। গ্রাম ঈদ করতে কিন্তু অনেক মজা আলাদা, কোথাও ঘুরতে যাই কি না যাই, অথচ কিন্তু সবার সাথে দেখা হয়, এই ফিলিংসটাই কিন্তু অন্যরকম লাগে। কিন্তু আমাদের এবার একটু ব্যস্ততার কারণে অনেক তাড়াতাড়ি চলে আসছি। তৃতীয় দিন চলে আসছি ঢাকাতে। আর মনে হচ্ছে এই সময় আর যা হবে না, আর আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে ঈদে দেখা হবে সবার সাথে। আর এবার এত পরিমাণ গরম ছিল, গরমের কারণে কোথাও যেতে পারি না। আর একদম গরমের কারণে ঠান্ডা লেগে আমার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। পরে আজ ভাবছি ফিরে আসি বা আপুর বাসায় চলে যাই, পরে এর জন্য আপুর বাসায় চলে আসছি। এখন আপুর বাসায় এসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে চলে আসলাম। দেখেন এত এত কিছু রান্না করা হয়েছে, মাংস, পোলাও, খিচুড়ি, ডিম ভুনা আর অনেক কিছু। এত কিছু কি খাওয়া যায়? ঈদ মানেই ঘোরাঘুরি, ঈদ মানেই এত এত কিছু খাওয়া। যেখানেই যায় না কেন এত পরিমাণ যে খাওয়ানো হয়। আর এগুলো খেতে খেতে একদম এখন ঈদ করতেছেন, ঈদগুলো কেমন কাটতেছে। আর ঢাকাতে আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইল, বেশি সময় হয় নাই, একটা সময় যাচ্ছিল, একটু ঝড়ের মতো ছিল। আর অনেক গরম, গরমের কারণে কণ্ঠটা একদম বাজে হয়ে গেছে, জানি না ভয়েসটা কেমন হচ্ছে। আর আমি গ্রামে যে একদম কোনো ভিডিও করতে পারি না, কারণ আমাদের গ্রামে কোনো নেটই পাচ্ছে না। বাংলালিংক গ্রামীণ সিমে, দুইটা সিমেই কিন্তু আমি এমবি ভরে গেছিলাম, কিন্তু তাও কোনো ভিডিও করতে পারি না। একটা দুটো একটু একটু ভিডিও করা হয়েছিল। আর অনেকে দেখি, অনেকে গ্রাম থেকে অনেক ভিডিও ছাড়ছেন আপু ভাইয়া, সবাইকে ভিডিওগুলো আমি ভালোভাবে দেখি। আর আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। আর আজকে ঘুরতে আসছি আপুর বাসায়, আর এখানে এসে দেখি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই কারণে বারিন্দায় বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম। আর ভাবলাম যে একটা ব্লগ করি, যেহেতু আসছি ঘুরতে, আর এমনি তো আর একটা ব্লগ করা যায়, এই জন্য বসে বসে একটু ভিডিও করতেছিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ঈদ মানেই ঘোরাঘুরি, ঈদ মানেই মজার মজার খাবার খাবো, যেখানেই যাই না কেন সবাই এত পরিমাণ ভালো ভালো খাবার রান্না করে। আর বাড়িতে ছিলাম, অনেক গরম পড়ছিল, ঢাকাতে আসছি তবে এত পরিমাণ গরম, আমার কণ্ঠটা তো একদম বাজে হয়ে গেছে, জানি না কবেটা কণ্ঠটা ঠিক হবে। অনেক ঠান্ডা ঠান্ডা পানি খাওয়া হয়েছে তো এই কারণে। আর গ্রামে জানি তো চাপকলের পানি এত পরিমাণ ঠান্ডা, আর ঢাকাতে কিন্তু আমরা পানি ফুটিয়ে খাই সবাই, এই পানিগুলো তো অন্যরকম। এর জন্য গ্রাম থেকে আসলেই অনেক সমস্যা হয়ে যায়। আর সত্যি কথা, গ্রামে গেলে আমার কোনো প্রবলেম হয় না, ঢাকাতে আসলেই গ্রাম থেকে নানান ধরনের প্রবলেম হয়। জানি না সবার এরকম হয় কি না। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে ঈদের সময় দেখা হবে সবার সাথে, তখন যাব। এখন আর যা হবে না এর মধ্যে, আমি এর আগে একটু খুব ব্যস্ত, তো এর জন্য তাড়াতাড়ি চলে আসছি। আর কোনো প্রয়োজন হলে চলে যাব। সবাই ভালো থাকেন, আজান দিচ্ছে, আল্লাহ হাফেজ।